হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর কালেমার দাওয়াত দিলেন, মানুষকে বাঁচাইতে চাইলেন। ৯৫০ বছর পরে যখন আল্লাহ তাআলা বললেন, আমার ফয়সালা এবার ধ্বংস করে দেব, তুমি নৌকা বানাও। তিনি নৌকা বানাইলেন। নৌকা যখন রেডি, এখন ছেড়ে দিবে, পানি উঠে গেছে ওই দিকে। কোরআনে আছে সূরা হুদের মধ্যে, পানি ওই পাশ দিয়ে উঠে গেছে, পানি আসতেছে। হযরতে নূহ আলাইহিস সালাম এই মুহূর্তে ওনার একটা ছেলে কেনান কাফের ছিল, ওই ছেলেটাকে শেষবারের মতো, এতদিন তো বলছি, শেষবারের মতো আবার বলছে, ইয়া বুনাইয়ার কাম মা'না, আমার বাপ এখনো সুযোগ আছে, কালেমা পড়ে আমার নৌকায় উঠো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, চিরস্থায়ী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। ছেলেটা বলছে, না বাবা, আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, সাআভি ইলা জাবালি, আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, এত উঁচা পাহাড়ে তোমার খোদার পানি উঠবে না, উঠবে না। গতকালকে আমি গত 2 দিন মঙ্গল বুধবার সন্দ্বীপ ছিলাম মাহফিল, আজকে আমি সকালবেলা সন্দ্বীপ থেকে আসছি। ওইটা চতুর্দিকে বঙ্গোপসাগর, মাঝখানে একটা দ্বীপ। ওই মানুষগুলো স্পিড বোট ট্রলার দিয়েই এই উত্তাল ঢেউওয়ালা সাগর পাড়ি দিয়ে চলাফেরা করে চিটাগাংয়ের সাথে। ও আমরা ওই স্পিড বোট দিয়ে গেছি। তো ওরা বলল যে হুজুর, এই যে কয়দিন আগে ঘূর্ণিঝড় চিত্রাং আসছিল, এই কয়দিন আগে এই ঘূর্ণিঝড়ে তাদের যে বেরিবাদ বরাবর পানি টলটল করছে। আর আমরা অজরে শুধু কাঁদছি আল্লাহর কাছে, মাওলা যদি আর 1 ইঞ্চি পানি উপরে ওঠে তো আমাদের পুরাটা দ্বীপ 5 লক্ষ মানুষ বসবাস করে, আমরা 1 নিমিষে ভেসে যাব, 1 নিমিষে ভেসে যাব আমরা। আমার ওই ভেড়ি দেখাইছে গিয়া, আমি দেখছি গিয়া। তো হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমা আল ইয়াউমা মিন আমরিল্লাহ, না বাপ, ভুল করো না বাপ, আজকে মাওলার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না, ওই পাহাড়ও বাঁচাইতে পারবে না। আও না। ছেলেকে টানতেছেন নূহ নবী, পানি চলে আসছে, নৌকা ছেড়ে দিবে, তবুও টানতেছেন। এই উদাহরণ খেয়াল করেন। বাপ বলে, বাবা জাহান্নাম থেকে বাঁচো, ছেলে বলে, না আমি উঠবো না। এই টানাটানির ভিতরে কোরআনে আছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ তাআলা বলেন, বাবা টানে ঈমানের দিকে, ছেলে যায় কুফরের দিকে। এই টানাটানির ভিতরে একটা ঢেউ উঠছে, এক ঢেউয়ে বাড়ি দিয়া বাপ আর পুত্রকে চিরদিনের জন্য আলাদা করে দিছে। ফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা ডুবে গেছে। দেখেন, সন্তানকে বাঁচানোর জন্য নূহ নবী শেষ মিনিট পর্যন্ত টানছে। টেনেছে কিনা বলেন? আচ্ছা, এখানে শেষ না, কোরআনে আছে ওই নবীজির মতো। আবার নূহ নবী যখন দেখলেন হাতের থেকে ছুটে গেছে, ডুবে যাচ্ছে, এইবার নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাত তুললেন, কারণ পুত্রে তো আর ধরা যাচ্ছে না।
বছরের পর বছর যাদের ঘরে দিনের পর দিন যাদের ছেলে মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, তার জন্য আপনি কি করছেন আসলে? আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, নাটক সিনেমা চলে, আপনি আপনার সেই পরিবারের ছেলে মেয়েকে, স্ত্রী সন্তানকে এই টেলিভিশনের গুনাহ থেকে বাঁচার জন্য কি করছেন? আপনার বিবি যে পর্দা করে না, আপনার মেয়ে যে পর্দা করে না, আপনার মেয়ে যে আপনার বিবি যে রাস্তার পুরুষকে দেখায় বেপর্দা শরীর, এর জন্য আপনি কি করছেন? আপনি সংসারের কি করলেন? কি করবেন? আজকের যুবক ছেলেরা করছেটা কি? সম্পূর্ণ অভিভাবক থেকে সুতা ছিঁড়ে দিছে। আজকে সন্তান যুবক নওজোয়ান, শতকরা 99টা যুবক 18 বছর 20 বছরের তাগড়া ছেলে, তার মা, তার বাবা, তার বংশ, তার আদর্শ, তার দিন, তার ইসলাম কিচ্ছুর সাথে তার কোনো সম্পর্ক নাই। তার জিন্দিগি একটাই, বড় মোবাইল, নাচ, গান, নর্তকী, উলঙ্গ ছবি, জিনা, বেবিচার, চুলের বাম্পার, নিজে খাড়াইয়া পেশাব করা অথবা রাস্তার মেয়ের পিছনে পিছনে হাঁটা। এই অসভ্যতা বর্বরতা ছাড়া আপনাদের সন্তানরা আমার দেশের লুটি কোটি কোটি যুবক করছেটা কি? বল, এদের মা কোথায়? এদের বাবা কোথায়? এদের অভিভাবক কোথায়? মাতাল যুবক পাগল পারা ফুটবল খেলা দেখা নিয়ে, বিশ্বকাপ, বিশ্বকাপ, জীবন মানে বিশ্বকাপ। হৃদয়ে আর্জেন্টিনা, পোস্টারে লিখছে, ব্যানারে লিখছে, হৃদয়ে ব্রাজিল। আল্লাহর কসম আমি বলি, কোন মুসলমানের বাচ্চা যদি এটা লিখে থাকে, বলে থাকে, তার ঈমানের সমস্যা, তার ঈমানের সমস্যা। হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না। আর্জেন্টিনা যুবক তোমার কিচ্ছু না। আর্জেন্টিনার খেলোয়াড় এগুলা বেঈমান, এগুলা কাফের, এগুলা বেঈমান। ব্রাজিলের খেলোয়াড় এগুলা কাফের, এগুলা বেঈমান, এগুলা মুসলমানের প্রিয় হইতে পারে না। আর আমার কি কথা বলেন? ব্রাজিল আমার কি বলেন? আর্জেন্টিনা হারলে আমার কি? আর্জেন্টিনা জিতলে আমার কি? কথা বলো যুবক, একটা নওজোয়ান বলো, আর্জেন্টিনা কি তোমার বাপ লাগে? তাইলে আর্জেন্টিনা কি তোমার? হৃদয়ে আর্জেন্টিনা হয় কেমনে? হৃদয়ে তো হবে কাবা, হৃদয়ে হবে মদিনা, হৃদয়ে আল্লাহ, হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হৃদয়ে মুহাম্মদ। হৃদয়ে ব্রাজিল হয় কেন? কোন লজ্জায়, কোন শরমে? আয় হায় হায় হায়, কোটি কোটি টাকা মুসলমানের সন্তান নষ্ট করে ফেলছে। জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, টার্গেট নাই। কেন আসলাম দুনিয়ায়, করছিটা কি? কিছুই জানে না, কিছুই জানে না। আফসোস। এজন্য আমি পড়লাম, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার নিকটজন, আপনার চাচাকে বাঁচান, আপনার বিবিকে বাঁচান, আপনার ছেলে মেয়েকে বাঁচান, আপনার স্বজনদেরকে বাঁচান। এটা কারো কাঁধে তুলে দিবেন না। জান্নাতে, আখিরাতে, পরকালে সুখের জান্নাতে কোনো পেরেশানি নাই, কোনো মাথা ব্যথা নাই, কোনো অসুস্থতা নাই, কোনো টেনশন নাই, কোনো পেশাব পায়খানা নাই, কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা নাই, সুখ আর আনন্দ। আল্লাহ তাআলা বলেন, জান্নাত মেলে ধরবো আর তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ বলেন, আমি যখন জান্নাত মেলে ধরবো, আমার বান্দার সামনে চোখ তখন ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল। আলহামদুলিল্লাহ। এজন্য বাপ, আমার এটাই আহ্বান, আপনারা আমার স্বজন। আমি আগেই বলছি, উচিত তো আমার প্রত্যেকটা গ্রামবাসীর কাছে গিয়ে গিয়ে একজন একজন কাছে গিয়ে বলা, এটা আমারই জিম্মাদারি।
আমারই দুর্বলতা, আমি আসতে পারি না, আমারই ব্যর্থতা, আমার ব্যস্ততা, আমার ঝামেলা ইত্যাদি ইত্যাদি। আসলে এগুলো কোনোটাই অজুহাত না, আমারই দুর্বলতা এটা, আমারই ব্যর্থতা এটা। আমি আমার কওমের কাছে, আমার এলাকার কাছে বারবার আসতে পারি না, কিন্তু মালিকের দয়ায় তো আজ আসলাম। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের বিবিকে, মেয়েকে, ছেলেকে, স্ত্রী সন্তানদেরকে, পরিবারের মানুষগুলোকে নামাজি বানান, চরিত্রবান বানান, আখলাকওয়ালা বানান, তাইলেই ফায়দা হবে। সুদের টাকা দিয়া বিদেশ পাঠাইলেন, ঘুষের টাকা দিয়া বিদেশ পাঠাইলেন, কিস্তির টাকা দিয়া ঘর করে দিলেন, ফার্নিচার কিনে দিলেন, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আপনি কিছুই করেন নাই। নিজের বরবাদিও আনলেন, সন্তানের বরবাদিও আনলেন, নিজেরাও জাহান্নামের উপযোগী করলেন, সন্তানকেও জাহান্নামের উপযোগী করলেন। ওয়া'মুর আহলাকা বিসসালাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছে, হে নবী, আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কিসের আদেশ? নবীজিকে আল্লাহ বলছে, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিক, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে পুরা শরীর ঢেকে পর্দা করার কথা বলুন। স্ত্রীকে খেয়াল করেন, মেয়েকে খেয়াল করেন, ছেলেকে খেয়াল করেন, পরিবারের স্বজনদেরকে নামাজের ফিকির করেন। অতএব এটাই আজকের মূল বক্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন প্রত্যেককে, যে আল্লাহ তাআলা বলেন ঘনিষ্ঠ জন যারা, তাদেরকে আখিরাত, পরকাল, কবরের ভয় দেখানো, এটা অন্যের হাতে ছেড়ে দিলে হবে না।